সেরকম একটা ফুটপাত থাকবে। ফুটপাতের পরেই থাকবে 2 লেনের উভমুখী একটা রাস্তা। তারপরে রাস্তা যেটা এক্সপ্রেসওয়ের সাথে পার্থক্য থাকবে একটা মেডিয়ান দিয়ে। এই এক্সপ্রেসওয়েটা 2 লেনের একমুখী রাস্তা হবে। এরপরে থাকবে আমাদের একটা গ্রিন স্পেস, যেটাতে মানুষজন গাছপালার মধ্যে বেঞ্চে বসে থাকতে পারবে। এরপরে থাকবে একটা ওয়াকওয়ে, বড় ওয়াকওয়ে, যেটা লেকের কাছাকাছি হবে, মানুষ পানির সংস্পর্শে আসতে পারবে, লেকের পাশ দিয়ে মানুষ হাঁটতে পারবে। এরপরে আস্তে আস্তে একটা স্লোপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বামে যে 2টা পাইপ, যা দিয়ে আমি আগেই বলেছি স্টর্মসওয়্যার লাইনটা যে দিক দিয়ে যাবে, আরও ফার্দার স্লোপে আমরা লেকের কাছাকাছি গিয়েছি। টোটাল এই যে আমরা বাঁধটা দেখছি, এটাকে আমরা সুন্দর একটা প্রোটেকশনের মধ্যে এনে তার উপরে আমরা সবুজ ঘাস দিয়ে আচ্ছাদিত করব। এটাই হয় আমাদের সম্পূর্ণ রাস্তার যে কয় লেনের হবে, অর্থাৎ রাস্তার কাছাকাছি একটা ফুটপাথ থাকছে, তারপরে 2 লেনের উভমুখী রাস্তা থাকছে, তারপরে 2 লেনের একমুখী স্পেসওয়ে থাকছে, তারপরে গ্রিন স্পেস থাকছে, তারপরে ফুটপাথ থাকছে, তারপরে আমাদের লেক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাতিরঝিল প্রকল্পে। সরেজমিনে প্রতিবেদন সংগ্রহ করতে এসে দেখি কাজের অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা এ ব্যাপারে কথা বলছি SWর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান সাহেবের সাথে। এই ব্রিজ নির্মাণে আর কতদিন সময় লাগতে পারে বলে আপনি জানেন? আমাদের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ করতে পারবো। এই রাস্তাটি নির্মাণে আর কতদিন লাগতে পারে বলে? সর্বসাকুল্যে আমাদের এই পুরো প্রজেক্টটা শেষ হতে সময় লাগবে 1 থেকে 1.5 বছরের মধ্যে, আশা করি শেষ হয়ে যাবে। এই ধরনের ব্রিজ আর কতগুলো হবে? এই ধরনের ব্রিজ 4টা ব্রিজ আছে এবং 2টে ভায়াডাক্ট আছে, সর্বমোট 6টা। এই ব্রিজ দিয়ে 2 পাড়ের মধ্যে যোগাযোগ, প্লাস এর নিচে যে পানি আছে সে পানিটা প্রবাহিত হবে। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে এখানে দেখা যাচ্ছে যে আপনারা যেটাকে লেক বলছেন, কিন্তু এখানে অনেক জায়গাতেই মাটি ভরাট করা আছে। আসলে এখানে কয়টি লেক হবে? এখানে আসলে একটাই মাত্র লেক হবে, তবে আমরা সেগমেন্ট ওয়াইজ মাটি খনন করছি এবং এখানে যে স্লেজ আছে সেই স্লেজগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছি, যাতে পুরোটাকে একটা সুন্দরভাবে লেকের শেপ দেওয়া যায়। এই প্রকল্পর কাজ শেষ হলে ঢাকাবাসীর কী উপকার হবে বলে আপনি মনে করেন? আপনারা এই জায়গা দেখেছেন, প্রথম থেকে এই জায়গা অত্যন্ত নোংরা ছিল এবং দুর্গন্ধময় পরিবেশ ছিল। এই প্রকল্প শেষ হবার পর এটা একটা অত্যন্ত সুন্দর জায়গা হবে, যেখানে ঢাকাবাসী তাদের ফ্যামিলি নিয়ে এসে আনন্দ উপভোগ করতে পারবেন। পর্যটন শিল্পের বিকাশ হবে, একটা সুন্দর পরিবেশ মানুষকে উপহার দেবে এই প্রকল্পের মাধ্যমে। কথা বলছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা সাহেবের সাথে। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের যে কাজ হচ্ছে, সেই কাজে আপনাদের কি কি দায়িত্ব আপনারা পালন করছেন? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আমাদের হাতিরঝিল প্রকল্পটা সম্পূর্ণ রাজুকের আওতাধীন। আমরা এই প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমরা যে প্রজেক্টগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি, তার মধ্যে আপনারা জানেন যে এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হলো আমাদের 3টি। একটি হলো এইটাকে পূর্ব পশ্চিমে সংযোগ সড়ক, এয়ারপোর্ট রোড থেকে রামপুরা টেলিভিশনের যে রাস্তাটা এটার সঙ্গে সংযুক্ত করা। আর আরেকটা হলো এটা এই যে ওয়াটার বডিটাকে একটা লেকে রূপান্তরিত করা, ওয়াটার ফ্রন্টকে প্রিজার্ভ করা। আর একটা হলো বিউটিফিকেশান। এই 3টা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি এবং এইটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা দিয়েছি আমাদের সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোড ডিভিশনকে, এবং তারা সেই অনুসারে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের রাস্তার কাজ, আমাদের প্রায় আর্থওয়ার্কের কাজ 90% শেষ হয়ে গেছে এবং এই এলাকাতে বেশ কয়েকটা কেস ছিল। সেই কেসের জন্য আমরা অ্যাকুইজিশনের কাজটা 100% শেষ করতে পারি না, কিন্তু সাম্প্রতিককালে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আমাদের কেসগুলোর ম্যাক্সিমাম এগুলা আমরা ওভারকাম করেছি এবং সেইখানে সেই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রামপুরা টেলিভিশনের সামনের যে পার্ট, এটা দীর্ঘদিন যাবত এগুলা আনঅথরাইজড এনক্রোচমেন্ট ছিল, সেগুলোকে আমরা ইভিকশন করেছি। ইভিকশন করে রাস্তার কাজটা আমরা শেষ পর্যায়ে নিয়ে আসছি এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অনেক বেশ কয়েকটি ব্রিজ আছে, সেই ব্রিজেরও ফাউন্ডেশন আমরা শেষ করে ফেলছি এবং অন্যান্য রাস্তার যে আমাদের যে 5-এর সেটা করতেছে আমাদের ওয়াসার কর্তৃপক্ষ
এবং ওয়াশার সেই পাইপের লেয়ার ডাউনেরও কাজ আমাদের অনেক দূর এগিয়ে গেছে। মোট কথা এই প্রকল্পের টোটাল ওয়ার্কের আমাদের অলমোস্ট আমাদের 60 থেকে 65% কাজ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো এবং 2012 সালের আমরা মাঝামাঝি এই প্রজেক্টটা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আমরা শেষ করতে পারবো। এবং এইটা শেষ করার পরে আপনারা দেখবেন যে একটা বিরাট পরিবর্তন। বর্তমানে আপনারা ঢাকা শহরের মধ্যে একমাত্র আমাদের ধানমন্ডি লেক, আরেকটা হলো গুলশান লেক, এর বাইরে আর কোনো লেক নাই। এবং এইটা হওয়ার পরে আমাদের ঢাকা শহরের তৃতীয় লেকটি আমরা ইনশাআল্লাহ প্রতিস্থাপন করতে পারবো। এবং আপনারা অনেকেই জানেন যে ঢাকা শহরে প্রতি বছর 3 মিটার করে পানির স্তর নিচের দিকে নেমে যাচ্ছে, যার জন্য ওয়াসার যে পানি সাপ্লাই এটা অনেক বাধার সৃষ্টি হচ্ছে। সত্যিকার অর্থে যে বৃষ্টিপাত হয় বর্ষাকালে, সেই বৃষ্টির পানি নিচের স্তরে যাওয়ার কোনো আপনার নাই, আপনার কি বলে নিচে পার্কুলেশনে হয়ে নিচে যাওয়ার কোনো পথ বন্ধ হয়ে গেছে। তার কারণ পুরো ঢাকা শহরটাই আপনার সেখানে সিল্ড হয়ে গেছে, সেগুলা আপনার রাস্তা, বিল্ডিং এইসব কারণে, যার প্রেক্ষাপটে এই পানির স্তর প্রতি বছর 3 মিটার করে নিচে নেমে যাচ্ছে। এই লেকটা করার পরে ঢাকা শহরে আমি মনে করি গুলশান বনানী বারিধারা লেক প্রজেক্টটাও আমরা একনেক কর্তৃক অনুমোদন হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী বছরে সেই লেকের সংস্কারের কাজও আমরা শুরু করতে পারবো। আর গুলশান বনানী বারিধারা লেক এবং এই যে আমাদের হাতিরঝিল প্রজেক্ট লেক এবং আমাদের ধানমন্ডি লেক, এই 3টা লেকের মাধ্যমে বর্ষাকালে যে পানিটা ধারণ ক্ষমতা থাকবে, সেই পানিটা আস্তে আস্তে নিচের দিকে পার্কুলেশন হয়ে পানির স্তরটাকে একটা ব্যালেন্স পর্যায়ে রাখবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে জেনেছি বিজিএমএ ভবন আদালত কর্তৃক ভেঙে ফেলার একটি নির্দেশ হয়েছে। আপনারা আপনাদের প্রশাসনের পক্ষ থেকে এই বিজিএমএ ভাঙার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের রাজুকের জুরিডিকশন হলো 590 স্কোয়ার মাইল। আমার জনবলের সংকট আছে এবং যার জন্য একটা রিঅর্গানাইজেশন প্রস্তাব ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় হয়ে এখন এস্টাবলিশমেন্টে এটা অনুমোদনের অপেক্ষায় আছে এবং আশা করি ইনশাআল্লাহ এটা অনুমোদন হয়ে গেলে আমাদের আরও 10,000 আমাদের টেকনিক্যাল পার্সোনালিটিজ আরও রিক্রুট করতে হবে। তখন কিন্তু আমি সুন্দরভাবে ঢাকা শহরের এই পুরা জুরিডিকশনে পরিকল্পিত, পরিবেশ বান্ধব এবং বসবাসযোগ্য ঢাকা শহর বিনির্মাণে রাজুক একটা গতিশীল অর্গানাইজেশন এবং সেবাধর্মী সংগঠনে আমি পরিণত করতে পারবো। এখন অনেক এর ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক বিল্ডিং অনুমোদনহীন অবস্থা আছে, অনেক বিল্ডিং পার্শিয়ালি যেসব অনুমোদন নিয়েছে সেগুলোকে ডেভিয়েট করেছে, কেউ পার্শিয়ালি ডেভিয়েট করেছে, কেউ ফুললি ডেভিয়েট করেছে, কিছু কিছু বিল্ডিং আছে অনুমোদন না নিয়েই করেছে। আমাদের দুঃখজনক হলো সত্য, বিজিএমই ভবনটাও রাজুকের অনুমোদনহীন, এটা অনুমোদন নেওয়া হয় নাই। এটার ব্যাপারে আমাদের এটা পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আছে। আমি এটা অবশ্যই স্বীকার করি যে আপনার বিজিএমই তাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট একটা অবদান রাখতেছে এবং গার্মেন্টস সেক্টরটা বিরাট একটা ভূমিকা রাখতেছে আমাদের আর্থসামাজিক উন্নয়নে। সেই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিজিএমই ভবনটা রাজুক অনুমোদন নাই। সেই প্রেক্ষাপটে মহামান্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছে। আমি সম্পূর্ণভাবে এবাইডিং বাই দ্য রুল। রাজুক আমরা যেসব বিধিবিধানগুলোর দ্বারা পরিচালিত হচ্ছে সেই বিধিবিধানগুলোকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখন উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের অনেকগুলো 4টা মনিটরিং টিম করেছি। প্রতি শুক্র এবং শনিবার বিভিন্ন এলাকায় আমার মনিটরিংগুলো পরিদর্শন করতেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল টিমের অনুমোদন আনছি এবং মোবাইল কোর্টও আমাদের গত এই মাসের শেষ থেকে মোবাইল কোর্টের কার্যক্রমও আমরা পরিচালনা করতেছি। এইখানে বিজিএমই ভবনের ব্যাপারে আমি সম্পূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন দ্বারা পরিচালিত। আমাদের মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুসারে আমার পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের সেনাবাহিনী এর চাইতেও আরও কঠিন এবং বড় বড় প্রকল্পের কাজ হাতে নিয়ে আপনাদের সামনে সেই কাজগুলো সমাপ্ত করবে। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।